আমাদের পায়ের মতো পিঁপড়ার পায়ে যে শিরাগুলো আছে তার মধ্যে যে জল কণাগুলো আছে তার মধ্যেও সে স্বচ্ছন্দ বিরাজমান হতে পারে। অত শুকনো बोल रामचंद्र भगवान की। আর সেটাকে সূক্ষ্ম শরীর বলে। আর সেই সূক্ষ্ম শরীর থেকে মাতা যদি ভালো কাজ কি করেছে তাহলে দিব্য শরীর প্রাপ্ত হয়, দিব্য শরীর প্রাপ্ত হলে স্বর্গ আদি ঊর্ধ্বলোক যাবে। আর যদি খারাপ কাজ করেছে তাহলে ইয়াতনা শরীর প্রাপ্ত হবে, সেই সূক্ষ্ম শরীর থেকে একটা শরীর কি প্রাপ্ত হবে? ইয়াতনা শরীর প্রাপ্ত হবে। বলে পুত্র ইয়াতনা শরীর কি? বলে মাতা ইয়াতনা শরীর হচ্ছে, দেখো তেল কড়াই ফুটছে, গরম তেল, একটা যদি বেন পড়ে যায় কি হবে? চট 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 থেকে ভেঙে যাবে সঙ্গে সঙ্গে। বলে ঠিক সেই রকম গরম তেলে তোমাকে ফেলে দেওয়া হবে, চট 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 করে পকোড়ার মতো ভেজে যাবে, কিন্তু তুমি মরবে না। हरि ओम। তুমি মরবে না। যত উপরে উপরে ভাজবে তত ভিতরে ভিতরে কাঁচা বড়ি তৈরি হয়ে যেতে থাকবে, আবার চট 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 থেকে ভাজতে থাকবে কন্টিনিউ, কিন্তু মরবে না। ইয়ে হচ্ছে ইয়াতনা শরীর। এই শরীরটা হচ্ছে ইয়াতনা শরীর। পাপ করলে নরকেই শরীর প্রাপ্ত হয়। বলে পুত্র তাহলে মানুষ জন্ম কি করে হয়? যদি পাপ পুণ্য না করেছে তাহলে তার বিচার কিরকম হবে? বলে মাতা যদি মানুষ পাপ করে নাই, কি জীব পাপ করে নাই, কি পুণ্য করে নাই, তাহলে কি হবে? না ইচ্ছারে ঘুরে বেড়াবে অনেক দিন পর্যন্ত, তার পাপও নাই পুণ্যও নাই। আবার গোবিন্দের করুণায় চন্দ্র সরোবরে গিয়ে চান করবে, গা ভারী হলে বাদলের রূপ ধারণ করে বৃষ্টির সঙ্গে হয় নিচে পড়ে যাবে। কোন গাছের উপরে পড়লো, কোন ফলের উপরে পড়লো, কোন ঘাস পাতার উপরে পড়লো, ছাগল কি ভেড়া খেয়ে নিল, কিংবা ফুল ফল গাছের উপরে পড়লো, ফুল ফল হলো, তাকে মানুষ খেয়ে নিল। আর কি হবে না? কর্মণা দৈবনেত্রেণ জন্তুর দেহ প্রবন্ধে। তার কর্ম যেরকম থাকবে সে সেই জন্তুর শরীরে প্রবেশ হয়ে যাবে। যদি কর্ম বৃক্ষজনই থাকবে তাহলে সেই জলটা গাছের চেয়ে দিয়ে তার শিকড় দিয়ে গাছের ভিতরে গিয়ে গাছের ফল হয়ে গেল, আবার তার বীজ হয়ে আবার সেই গাছ জমি প্রাপ্ত হবে সেই জলটা গিয়ে। আবার যদি মানুষ আবার থাকে, কি জীবজন্তু আবার থাকে, সেই ফল ফুলটা সেই জীব খেয়ে নেবে। তার কর্ম যেরকম থাকবে সেই অনুযায়ী সে সেই জীবকে চলে যাবে। বললেন কর্মণা দৈবনেত্রেণ জন্তুর দেহ স্ত্রী প্রতিষ্ঠ উদরে পুংসরে। তারপরে কি হবে না? তার কর্ম যেরকম থাকবে সেই পুরুষের কাছে চলে যাবে, আর রেত পুরুষের রেত কণাকে আশ্রয় করে মাতার গর্ভের মধ্যে জীব প্রবেশ হয়ে যাবে। বলে আচ্ছা, তারপরে बोले कलरंग तोकर रात्रि ने पंच रात्रि ने विद्युतम दशा है नौकर कंदू ये संडंग बात है। एक रात्रि के कलल बोला পুরুষের কণাকে আশ্রয় করে যখন মাতার গর্ভের মধ্যে সে জীবটা প্রবেশ করে, প্রথম দিনকে কলল বলা হয়। কললাং তোकर आते हैं। আর ধীরে ধীরে বুদবুদের আকার মাতার গর্ভের মধ্যে বুদবুদের আকার রূপ ধারণ করবে। হ্যাঁ, কললাং তোकर आते हैं। पंचरात्रि में बुदबुदम, 5 রাত যখন হবে তখন বুদবুদের রূপ ধারণ করবে, আর ধীরে 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 তার ভিতরে শক্ত হয়ে যাবে। আর पंचरात्रि में बुदबुदम दशा है न तुकर बंधु, 10 দিন যখন হবে ফুলের রূপ ধারণ করবে, কারকান্ড মানে ফুলের রূপ ধারণ করবে, আর ধীরে ধীরে ডিমের রূপ ধারণ করবে। 15 দিন যখন হয়ে যাবে ডিমের রূপ ধারণ করবে। দশা হেন তুকর কান্ডু কে সন্ডাল বাতা বরম। আর ধীরে 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 মাতা শিম বীজ দেখেছেন, শিম বীজের মতো ঠিক এইভাবে জীবটা এরকম হয়ে থেকে যাবে। আর এক সাইড হয়ে যাবে মাথা, এক মাসের মধ্যে এক সাইডটা মস্তক হয়ে যাবে। ব্রহ্মা সর্বপ্রথম মস্তককে তৈরি করবে। বলে কেন না? এখানে অনেকগুলো পাওয়ার আছে। হ্যাঁ, শোনার শক্তি আছে, দেখার শক্তি আছে, কথা বলার শক্তি আছে, স্বাদ বাড়ার শক্তি আছে,
গন্ধ করার শক্তি আছে, সব কিছু চিন্তা করার শক্তি আছে, স্মরণ রাখার শক্তি আছে। সব তো এ তো সুপ্রিম পাওয়ার। এই জন্য ব্রহ্মা কি করবে? বল আনন্দকান্ত ভগবান কি জয়। জ্ঞানের কথা হলে একটু অলসতা চলে আসে, তাই না? জয় হোক। কয়জন ঘুমাচ্ছে, কয়জন অলস ভাবে শুনছে। গর্ভের জ্ঞান ভালো করে শুনে নেবেন, অনুভব হবে। আর ভগবান ব্রহ্মা কি করবেন না, সর্বপ্রথম মস্তককে তৈরি করে দেবেন। सुपर पावर कलना में तो कराते हैं पंचरात्र ये दशा है ना तो फिर कभी पेश अंडा में बात आता पर আর ধীরে ধীরে अंडा প্রতি রূপ ধারণ করবে, সিম বীজ হয়ে যাবে, সিম বীজের মতো তারপর মস্তকটা হয়ে যাবে। এক মাসের মধ্যে মাথাটা তৈরি হয়ে গেল। তারপরে কি হবে না, ব্রহ্মা তার মধ্যে সপ্ত ধাতু মিশিয়ে দেবে। ত্বক চর্ম মাংস রুধির মেদম অজ্জাস্তি ধাতব ভূম্য তেজময়া সপ্ত প্রাণ ব্রহ্মায়ু বায়ু। তো जा बोल आनंद कंद भगवान। ले जाए तो कपिल भगवान गर्भेर ज्ञान কথা বলছে। আর ধীরে ধীরে ব্রহ্মা ত্বক চর্ম মাংস রুধির মেদম অজ্জাস্তি ধাতব ভূম্য তেজময়া সপ্ত প্রাণ ব্রহ্মায়ু বায়ু সব কিছু তার মধ্যে ঢেলে দিই। আর ধীরে ধীরে জীব হয়ে যায়। 5 মাসে যখন হয় না তখন ক্ষুধা তৃষ্ণা এসে যায়। যখন ক্ষুধা তৃষ্ণা আসে তখন কি হয়, হাত পা নাড়ায়, বাচ্চাটা পেটের মধ্যে ঘুরতে থাকে। মা হাত দিয়ে দেখে যে বাচ্চাটা ঘুরছে কিনা। ডাক্তারবাবু বলবে যে দেখো যদি ঘোরা বন্ধ হয়ে যায় তাহলে দিচ্ছে, তাই না? ক্ষুধা তৃষ্ণা। মাতা বলছেন জীবটা ভালো আছে তো বললো এই কথাই জিজ্ঞাসা করবেন না, গর্ভবাস সমান দুঃখ না হতো না বলেছেন। গর্ভবাসের মতো দুঃখই নেই, অনেক কষ্ট পায়, ছোট ছোট কৃমিকীট দংশন করে, অনেক সময় মূর্ছা হয়ে যায়। আর ধীরে ধীরে যখন সপ্তম মাস হয় না তখন কি হয় না, পূর্ব জন্মান্তর কথা স্মরণ আসে। আমি এই জন্য এই ছিলাম, এই জন্য এই ছিলাম, এই কাজ করেছিলাম, তারপরে এই জন্ম পেয়েছিলাম, ফের এই কাজ করেছিলাম, ফের এই জন্ম পেয়েছি, আজ মনুষ্য জন্ম পেয়েছি। এরকম যখন তার স্মরণ আসবে তখন কি হবে না, ভগবানকে সে স্তুতি করবে। কে তস্য প্রসন্নমবিতুম জগদিত্রাত্ম নানা পুনর্ভুবি চরণারবিন্দম সোহম ব্রজামি জগতং বয়ং মে সোহম ব্রজামি জগতো বয়ং মে যে নির্দিশিলতি দস্য সতো রূপা। হে গোবিন্দ, একবার আমাকে গর্ভ থেকে মুক্তি করে দিন। আমি নিশ্চিত বলছি ভজন করতে করতে ভজনের পাহাড় লাগিয়ে দেব। কি ভজন করতে করতে ভজনের পাহাড় বানিয়ে দেব। আর যেই জন্ম হয়ে গেল আর নবম মাসে কি হবে না, প্রসব বায়ু, মাতার গর্ভের মধ্যে প্রসব বায়ু উৎপন্ন হবে। যদি পুরুষ রূপে আসে তো মা ডাইনা কুক্ষিতে বাস করে, আর যদি মাতা রূপে আসে তো মায়ের বাই কুক্ষিতে জীব বাস করে, তাই না? যদি পুরুষ রূপে আসবে তো মায়ের ডাইন কুক্ষিতে বাস করে। যখন ডাক্তার কাছে যাবেন কি করে, অল্ট্রাসাউন্ড করে সে লিখে দেবে প্রস্টিটিউর পেশেন্টটা কি আর কি একটা বলে আমার সরকার, তখনই বুঝে নিতে হবে। আর যদি পুরুষ রূপে আসবে তাহলে হার্ট স্পিডটা 1500 থেকে বেশি থাকবে, 1500 থেকে কম থাকলে জানবেন মাথায় রূপে আসছে। বল আনন্দ ভগবান কি জয়। তো হরি বল। শাস্ত্রে সব কিছু বলেছে, এমন কিছু না আজকাল বিজ্ঞান বলেছে, সে তাদের ভাষায় বলেছে, এরা এদের ভাষায় বলছে, পার্থক্য হচ্ছে কত। আগে কালের মুনি ঋষিরা সব কিছু বলে দিচ্ছিল।
এই জন্য তাকে যে বুঝতে পারে, না হলে বিদেশিদের কাছে কি নেই। আমাদের সনাতন ধর্ম অন্ধবিশ্বাসে ভরা, লোকজন বলে তারা সব কিছু ছেড়ে দিয়ে নেড়া হয়ে সনাতন ধর্মকে গ্রহণ করছে কেন? তারা বিজ্ঞান দিয়ে দেখে নিয়েছে সন্ধ্যার সময় শঙ্খ বাজানো অন্ধবিশ্বাস নয়, সকালে উঠে গোবর জল ফেলানো অন্ধবিশ্বাস নয়, সাইন্টিফিক কারণ। প্রতি বস্তুতে একাদশী করাও সাইন্টিফিক কারণ আছে, প্রতি জিনিসে সাইন্টিফিক কারণ আছে। যখন গবেষণা করে 2013-তে ইসকনে 300 কত কন্ট্রি থেকে বৈজ্ঞানিকগণ এসেছিলেন, সম্মেলন হয়েছিল। একটা সেই সময় থেকে একটা গ্রন্থ আছে ইসকনে, ইংরেজিতে লেখা আছে সনাতন ধর্ম আর বিজ্ঞান। এনে পড়বেন, অনেক কিছু পড়বেন না, জানবেন কি করে। সনাতন ধর্ম আর বিজ্ঞান, প্রতি বস্তুকে বিজ্ঞানের সঙ্গে কেমন সামঞ্জস্য আছে। জোর করে কীর্তন করলেও রোগ দূরীভূত হয়ে যায়, তার সাইন্টিফিক কারণ কি, রিজন কি, সেও বর্ণনা আছে। এই জন্য শাস্ত্রে সব কিছু বলে গেছে। বললেন তাহলে এই জীবটা গর্ভবাসে কষ্ট পাচ্ছে, কি হবে? বললেন 9ম মাস যখন আসবে, মাতার গর্ভ মধ্যে এক প্রসব বায়ু উৎপন্ন হয়, আর সেই প্রসব বায়ুকে সাহারা বানিয়ে এই জীব ভূমিষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করে, আর ভূমিষ্ঠ হয়ে যায়। তার আগে তো ভগবানকে সে কত স্তুতি করেছে যে হে গোবিন্দ, আমার কত ভাগ্য ভালো, তুমি মানুষ জন্ম দিয়েছো। তুমি যদি গরু, ছাগল, ভেড়া ইত্যাদি জন্ম দিতে, তাহলে 7ম মাসে যে জ্ঞানটা প্রাপ্ত হলো, এই জ্ঞান আমার প্রাপ্ত হতো না। আমি কত ভাগ্যবান, মনুষ্য জন্ম দিয়েছি। সত্যি করে, সত্য করে বলে যাচ্ছি, একবার আমাকে গর্ভ থেকে মুক্তি করে দিন। ভজন করতে করতে ভজনের পাহাড় বানিয়ে দেবো। আর যে জন্ম হয়ে গেল, সব কাজের জন্য সময় আছে, ভজনের জন্য সময় নাই। ইংরেজি মিডিয়াম তো পড়লো সিউটি, কেট, কেট মানে বিল্লি, ডিউটি, ডগ, ডগ মানে কুত্তা, বিল্লি কুত্তা মুখস্থ করতে করতে দিন চলে গেল। ভগবান রামের নাম ভালো ইংলিশ মিডিয়াম, আমি বলছি না যে সেটা ভালো না, নিজের সংস্কার গুলো তো সেটা, সনাতন ধর্মের যে সংস্কার আছে সেগুলো তো শেখাও প্রয়োজন আছে। তারা সবকিছু ছেড়ে এসে হরিনাম করছে, আর এরা সিগারেট খেয়ে তাদের মুখে ধোঁয়া ছেড়ে দিচ্ছে। বললে বাহ। আর বিদেশি বলছে বলে সিগারেটটাই ইন্ডিয়াতে তৈরি হয়নি, আমাদের দেশে তৈরি চলে, আমাদের এই তোমরা খাচ্ছ। আমরা সব কিছু ছেড়ে ধুতি শাড়ি পরা শিখছি, আর তোমরা হাফ ড্রেস করে করে মনে করছো আমরা সভ্যতার শীর্ষ সীমায় পৌঁছে যাচ্ছি। ঘোর কলিযুগ। বাবা নিয়ে যাবে মেয়েকে কোথায়? স্টেজে, অর্ধনগ্ন বেশ করিয়ে সে নাচবে, আর সব বেটা ছেলেরা আসবে সেফটি পিন নিয়ে, এরকম করে তার শার্টে ঘুরিয়ে তাকে দিয়ে যাবে, প্রাইজ দিয়ে যাবে। সেটা বাপ দাঁড়িয়ে হাত তালি দেবে, বাহ আমার মেয়ে কত প্রাইজ পেয়েছে। এই হচ্ছে সফলতা। बोल रामचंद्र भगवान की, भागवत महापुराण की। এই জন্য সনাতন সংস্কৃতিকে সদা সর্বদা স্মরণ রাখা দরকার। আর কপিল ভগবান খুব সুন্দর বলছেন, মাতা বলছেন পুত্র ভক্তি হবে কি করে? কপিল ভগবান বলছেন, শোনো মাতা, যা কিছু কাজ করো, আমার চরণে যত অব্দি ভক্তি না করেছে
তত অবধি সে আমার ধামে যেতে পারে। দান করো, পুণ্য করো, সব কিছু করো, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, সমস্ত কিছু করি, আমার চরণে যত অবধি সে ভক্তি না না, ভক্তি হবে কি করে? বলে একটা তরিকা, জপা সিদ্ধি, জপা সিদ্ধি, জপা সিদ্ধি। হ্যাঁ, যত অবধি জপ না করবেন, হরিনাম জপ না করবেন, যত অবধি জপ না করবেন, তত অবধি ভক্তি লাভ হবে। জপা সিদ্ধি, জপা সিদ্ধি, জপা সিদ্ধি না সংশয়, সন্দেহ নাই, যে কোনো কাজে জপ করতে হবে। আর মাতা ভগবানের নামকে জপ করতে লাগলেন। আর কি কীর্তন করলেন? কেউ হবত সোপচত বরিয়ান জজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম ते पुष्ट पुष्ट जुहु बससोन राजा ब्रह्मानुचुर्नाम गृह्णन्ति यते ओहो बतस्व पचतो गया, अर्थात सोपच अहा बतस्व पचतो गया, ओहो সেই সোপচ অর্থাৎ চান্ডাল কুল জাত কুকুর মানুষ বলে, চান্ডাল কুলে জাত সেই মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। চান্ডাল ঘরে জন্ম হয়েও, যারা কুকুর মাংস ভক্ষণ করে সেই ঘরে জন্ম হয়েও সে কখন শ্রেষ্ঠ হয়ে যায়? অহবতস্ব পচত করিয়া জিহ্বাগ্রে বর্ততে নাম দুর্গম, যদি তার জিহ্বার অগ্রভাগতে গোবিন্দের নাম নৃত্য করতে থাকে। অহবতস্ব পচত করিয়া জিহ্বাগ্রে বর্ততে নাম দুর্গম, সে ব্রাহ্মণ অপেক্ষাও শ্রেষ্ঠ হয়ে যায়। আগে प्रहलाद महाराज सप्तम स्कंद भागवत बोलবেন, কি বলবেন? के विप्रार दिशत गुण जुता रविंद्र नाम पादार बिंद विमुखांच सुपच करिता, ओहो द्वादश गुण युक्त ब्राह्मण अपेक्षा से सुपच अर्थात कुकुर मांस भोजी चांडाल श्रेष्ठ হয়ে যায় যদি তার জিহ্বাতে ভগবানের নামটা নৃত্য করতে থাকে। হরি বল। बोलानंद भगवान की जय। कृष्ण कहने से तर जाएगा, पार भव से उतर जाएगा, कृष्ण कहने से तर जाएगा, पार भव से उतर जाएगा, कृष्ण कहने से तर जाएगा, पार भव से उतर जाएगा, कृष्ण कहने से तर जाएगा, पार भव से उतर जाएगा। बड़ी मुश्किल से नर्तन मिला, बड़ी मुश्किल से नर्तन मिला, बड़ी मुश्किल से नर्तन मिला, मुश्किल से नर्तन मिला, पता भी किधर जाएगा, क्या पता भी किधर जाएगा, कृष्ण कहने से तर जाएगा, पार भव से उतर जाएगा, कृष्ण कहने से तर जाएगा, पार भव से उतर जाएगा।
माता देवभूति जप करते लगलेन और जप करते करते धीरे धीरे उनार शरीर का प्रेमेर दशम अवस्था प्राप्त हो गल और दशम अवस्था प्राप्त होलवा मात्रेई ये शरीर का संपूर्ण जल हो गल और माता देवभूति सिद्धदा नामक नदीते रूपांतरित हो गलेन। भगवान कपिल देव माता के प्रणाम करलेन, माয়ের जल के बार बार मस्तके लागालेन और माँ के प्रणाम करे सीधा गंगा सागर के चले गए। बोला आनंद भगवान की जय। जिस देश में जय हो। जिस देश में परिवेश में रहो राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में किसी देश में परिवेश में राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में परिवेश में रहो राधा रमन जय
कपिल भगवान ब्रह्मचारी থেকে গেলেন সাংখ্য যোগের উদ্গাতা মাতা দেবভূতির আরেক বোন নাম হচ্ছে আকৃতি কালা। আমি বলেছিলাম রুচি প্রজাপতির সঙ্গে বিবাহ করলেন যজ্ঞ ভগবান আবির্ভূত হলেন। মাতা দেবভূতির আরেক বোন নাম হচ্ছে প্রসূতি। দক্ষ প্রজাপতির সঙ্গে বিবাহ হলো, তার 16টা কন্যা। 16 কন্যার মধ্যে এক কন্যার নাম হচ্ছে মাতা সতী। শঙ্কর ভগবানের সঙ্গে বিবাহ হলো, কিন্তু দক্ষ প্রজাপতির শঙ্কর ভগবানের সঙ্গে পট হলো না। হরিদাস সবার মধ্যে অপমানিত করে দিল। গৃহীত্বা মৃগসা পাখি পানি মর্কট লোচন। আগে বলে দিল সুয়কান ব্রহ্ম সরময়ে সহদেব সাধনয় বুকৃষা সাধনা বুকৃত বৃত্তং না জ্ঞানঞ্চ চমৎসরম। আমি আমার জ্ঞান বলতে আমি
আমার শক্তিতে, পরাক্রমতে সবকিছু যাচাই করে দেখেছি যে মহাদেবের সঙ্গে আমি আমার কন্যাকে বিবাহ দিয়ে আমি ঠিক করে নাই। কেন না মৃত্যা গ্রহ সাবাক্ষী পানি মর্কটলোচন, গৃহীত্বা মৃগ সাবাক্ষী পানি মর্কটলোচন। কোথায় আমার মৃগনয়নী কন্যা আর কোথায় বান্দর মতো চক যা সেরকম একটা পুরুষ। হরিরাজসভার মধ্যে শঙ্কর ভগবানকে অপমানিত করে দিল। শঙ্কর ভগবান কিছুই বললেন না। কেন না কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবন ভবানী কর্পূর গৌরম করুণাবতারম। করুণাবতার বলা হয়েছে, ক্রোধ অবতার বলা হয়নি। নাদিয়া সহ্য করতে পারলো না, বলল আরে তোমার বুদ্ধি খারাপ হয়ে গেছে। নাদিয়াকে ব্রেক করে দিল দক্ষ প্রজাপতি। প্রজাপতির উপাধি প্রাপ্ত হয়ে গেছে। আর মাতা সতী একবার শঙ্কর ভগবানকে, ভগবান রামচন্দ্রকে পরীক্ষা করে নিলেন। রামচন্দ্রকে দর্শন করতে গিয়ে সীতার রূপ ধারণ করে নিলেন। মাতা সতী বললেন দেখি রামচন্দ্র আমাকে চিনতে পারছেন কিনা। যেই সীতার রূপ ধরে নিয়েছেন মাতা সতী, ভগবান রামচন্দ্রকে প্রণাম করলেন, বললেন মাতে। সতী নিজের স্বরূপ দিয়ে করলেন। আর যেমন শঙ্কর ভগবানের কাছে এলেন, বললেন গেছিলাম আমি ভগবান রামকে দর্শন করতে। বললে হ্যাঁ সে তো আমি জানি, কিন্তু সীতার রূপ ধারণ করে তুমি ঠিক করো না। যে মাকে আমি ধ্যান করি পত্নী হয়, যদি সেই মার রূপ ধারণ করে নেয় তাকে পত্নী রূপে মানব কি করে? সতীর তো এক রূপ, সীতার রূপ হয়ে গেল। সতী তো অসতী হতে পারে না। মনই মন ত্যাগ করে দিলেন। বললেন আজ থেকে বাম সাইডে বসে ভাগবত কথা শুনবে না, সম্মুখে বসে কথা শ্রবণ করবে। আর দক্ষ প্রজাপতি শঙ্কর ভগবানকে অপমান করে দিল। ইয়েও বলে দিল বরিশবে শোনো, আজ থেকে শঙ্করের যে পুজো করবে সে পাখণ্ড হয়ে যাবে। আমার অভিশাপ। আর আজ থেকে আমি অভিশাপ দিচ্ছি যে শঙ্করকে যেমন যজ্ঞের কোনো ভাগ না। কেন না শঙ্কর ভগবান দক্ষ প্রজাপতি যখন স্টেজে গেলেন, সমস্ত দেবতাকে প্রণাম করলেন, কিন্তু শঙ্কর ভগবান মনই মন প্রণাম করেছিলেন। দক্ষ প্রজাপতি বুঝতে পারল না যে দাম্ভিনী ভক্তি না, স্টেজে আমাকে কতজন সম্মান করছে সেদিকে সে তাকাবে না, তাকাবে এই সাইডে। এরা আমাকে সম্মান করে না সেই দিকে। দাম্ভিক ব্যক্তিরা এরকম করে, আমাকে কয়জন নমস্কার করলো, আমাকে কয়জন সম্মান করলো, সেদিকে না দেখিয়ে কয়জন বসে আছে চুপচাপ তাদের দিকে দেখে। এটা এরাই না, আচ্ছা ঠিক আছে, কাজের কাজ সময় এলে দেখে নেবো তোমার চিনে। আর শঙ্কর ভগবানকে যখন গালাগালি করছে, নাদিয়া তো রেগে গেল, বলবে ইয়ার মনে হচ্ছে আর কয়দিন বাদে ছাগলের মুন্ড লেগে যাবে, কিন্তু ইয়ার বুদ্ধিটা ছাগলের মতো হয়েছে। আমি অভিশাপ দিচ্ছি তোমার ছাগলের মস্তক লাগবে, তোমার বুদ্ধিটা ছাগলের মতো। ভগবান কি শঙ্কর ভগবান কিছুই বললেন না। কিছুদিন গেল, দক্ষ প্রজাপতি শঙ্কর ভগবানকে অপমান করার জন্য বিশাল যজ্ঞের আয়োজন করে। প্রজাপতি সমস্ত ঋষি মুনি ঋষি দেবতা সকলে বিমান আরূঢ় হয়ে দক্ষ প্রজাপতির যজ্ঞস্থলে যাচ্ছেন। সত্যি বলছেন শঙ্কর ভগবানের কাছে যখন সত্যি খবর পেলেন বাবা এত বড় অনুষ্ঠান করছে, বললেন শঙ্কর ভগবানের কাছে এসে বলছেন আপনি যাবেন না? বলে কোথায়? না প্রজাপতি শ্বশুর সসাম্প্রতম, আপনার শ্বশুর বাড়ি প্রজাপতি যজ্ঞ করছেন, আপনি যাবেন না? নিজের পরিচয় দিলেন না যে আমার বাবা। কি বললেন? আপনার শ্বশুর। প্রজাপতস্তে শ্বশুরস্য সম্প্রতম निर्याचितो यज्ञ महोत्सव किल वयं च तत्र विश्राम वामति जगत्ताम विबुधावन्ति। समस्त যাচ্ছেন আর আপনি যাবেন? বলে দেবী অনাহূত ভবিষ্যতি। বলে অনাহূতে?
বলে না না দেবী, আমি বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না, আমি এমন কথা বলিনি, বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না, কিন্তু কিছু কিছু জায়গা যাওয়া যায়। বলে কোথায়? না অনাহুতা অপ্য বিয়ন্তি সৌগুণম ভর্তৃর গুরুর দেহের ভিতর থেকে। গুরু আশ্রমে কোন অনুষ্ঠান হচ্ছে, কার্যবশত গুরুদেব ডাকতে ভুলে গেছেন, সেখানে যেতে হবে। বিদ্যালয়ে বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। বাবা ডাকেনি তো কি হবে, মেয়ের অধিকার আছে যাবে, ছেলের অধিকার আছে যাবে। কোথায় কোথায় যায়? ভর্তৃর গুরুর, ভর্তৃর মানে ভর্তা, আমার স্বামী কিছু অনুষ্ঠান করছে, আমাকে খবর দেয়, আমার অধিকার আছে, সরম গিয়ে পড়বে, হ্যাঁ আমাকে খবর না দিয়ে অনুষ্ঠান করছো। ভর্তৃ সর্বপ্রথম। আর কি? গুরু। পিত্রালয়ে, নিজের আলয়ে, গুরু গুরু গৃহে, এইসব স্থানে খুব প্রিয় বন্ধু তার বাড়িতে, কেমন না ব্যস্ততাতে ভুলে গেছে ডাকতে পারে, চলে যেতে। কিন্তু দেবী জেনে শুনে যে না ডেকেছে তার কাছে, কিন্তু সতীকে এই কথা ভালো লাগলো না, পিত্রালয়ে যাওয়ার কথা শুনতেই সুখদেব স্বামী বলছেন, হ্যাঁ यथाव दुक्त्वा विदराम शंकर पत्यंगनासं वयंत्र चिंतनम स्वयंभुक्षु परिशंकिता भगवान निष्क्रामति निर्विशति विधान। মানে এক সতী যেমন দুই দুইটার উদাহরণ করছেন, এক শঙ্কর ভগবানের কাছে পড়ে থাকতে চাইছে, আর পিতালয়ে চলে যেতে চাইছে, মানে মন দুই রকম হয়ে যাচ্ছে, এখানে থাকবো না এখানে থাকবো না, এদিকে এদিকে হচ্ছেন। আর এই অবস্থায় দেখে শঙ্কর ভগবান নাদিয়াকে আগে দিয়ে দিলেন, বললো সতী তুমি ধ্যান। আর সতী দেবী কি করলেন? সিধা পিত্রালয়ে গেলেন। বাবার নির্দেশ ছিল, শোনো সতী যদি আসে তার সঙ্গে কেউ কথা বলবেন। বলেছেন সে আমার কন্যা নয়। বলে কন্যা হলে কি হবে? শঙ্করের তো পত্নী, তার সঙ্গে কেউ কথা বলবে না, তাকে কেউ স্বাগত করবে না, তাকে কেউ আদর যত্ন করবে না। 16 জন বোন সকলেই এসছেন, সাজগুজ করে সকলে আনন্দ প্রমোদ করছেন, সতী দেবীর সঙ্গে কেউ কথা বললেন না। মায়ের ইচ্ছা ছিল, মা যখন যেতেন ঠিক এই সময় চোখ দেখিয়ে দিলেন কে? দক্ষ প্রজাপতি, এই আমার নির্দেশ আছে। মাও তাকে স্বাগত করতে পারলেন না। সতী দেবীর খুব দুঃখ হলো। যজ্ঞস্থলে গেলেন, দেখলেন ঋষিরা বসে সব নিন্দা করছে, শঙ্কর ভগবানের নিন্দা চর্চা চলছে। সতী দেবী শঙ্কর ভগবানের স্তুতি করতে করতে যজ্ঞতে নিজে বললেন, এই শরীরটা তুমি, তোমার কাছ থেকে শরীর প্রাপ্ত হয়েছি বলি, আমি দক্ষ প্রজাপতির কন্যা রূপে শরীর প্রাপ্ত হয়েছে বলে তোমার খুব অভিমান না? তুমি শঙ্কর ভগবানের মহিমা জানো না। শঙ্কর ভগবানের স্তুতি করতে করতে সতী দেবী কি করলেন? যজ্ঞতে আহুতি দিয়ে দিলেন। সেখানে দৌড়ে যাচ্ছিল নাদিয়া সতী দেবীকে বাঁচানোর জন্য, মন্ত্র শক্তির দ্বারা ঋষিরা কি করলেন? নাদিয়াকে আটকে দিলেন। কে ভগবান্না নিধনম প্রজাপতি রসৎকৃতায়াম অবগম্য নারদা। নারদটিকে শঙ্কর ভগবান কৈলাসে শুনলেন সতী দেবীর এমন ঘটনা, ক্রোধিত হয়ে গেলেন, তাণ্ডব নৃত্য করলেন, এক জটা তুলে নিয়ে মাটিতে ফেলে দিলেন। বীরভদ্র নামক এক মহারুদ্র প্রকট হয়ে গেল, বলে যা দক্ষ প্রজাপতির যজ্ঞকে ভঙ্গ করে চলে আসে। আর বীরভদ্র রুদ্র যখন যাচ্ছে, পা গুলো ফেলছে তো তারাগুলো বসে পড়ছে আকাশ, হাত নাড়াচ্ছে তো বজ্রপাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, পর্বতের সমান শরীর নিয়ে দক্ষ প্রজাপতির যজ্ঞ করলে পৌঁছালো। যজ্ঞতে যত ঋষি মুনি ঋষি ছিলেন, উষা নামক ঋষি দাঁত দেখিয়ে এসেছিলেন, এক কাপড় গুলো 32 দাঁত বের করে দিল। ভৃগু নামক ঋষি, এটা কি বলে এইটাকে মুড়ছিলেন আর হাসছিলেন, দাড়িটাকে এরকম দেখাচ্ছিলেন, দাড়িকে তুলে ফেলে বলে এটা থাকলে তো তুমি নাড়াবে। আর যত যত দেবতা ভয়তে পালিয়ে গেলেন। আর্দেব ঋষি, হ্যাঁ, অগ্নিতে সেইখানে কি হলো? মৃত্যু হয়ে গেল। কয়েকজন দেবতার হাত পা এসব নষ্ট হয়ে গেল। আর
ধরে নিলেন দক্ষ প্রজাপতিকে, থাপ্পড় দিলেন, মস্ত শরীর থেকে আলাদা হয়ে গেল, যজ্ঞকুণ্ডতে পড়ে গেল, আর যজ্ঞকুণ্ডতে পেচ্ছাপ করে সে একদম সোহা করে দিয়ে চলে গেল। রামচন্দ্র ভগবান কি। আর সকলে এসে কি হলো, স্তুতি করতে লাগলেন। সকলে গিয়ে ভগবানের কাছে পৌঁছালেন। ভগবান বললেন, শোনো, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। সং অর্থাৎ মঙ্গলম করতি ইতি শঙ্কর। সং অর্থাৎ কল্যাণম করতি ইতি শঙ্কর। শঙ্কর নামটা কেন না, তিনি কল্যাণ করেন। শিব শব্দের নাম হচ্ছে মঙ্গলম। শিবম অর্থাৎ মঙ্গলম। যেখানে মঙ্গল নেই, যেখানে কল্যাণ নেই, সেখানে যজ্ঞ হবে কি করে? এই জন্য যাও আর শঙ্কর ভগবান অল্পতে সন্তুষ্ট হয়ে যান, অর্থাৎ আসুন, অর্থাৎ শীঘ্রম দোষইতি ইতি আশুতোষ, যে শীঘ্র সন্তুষ্ট হয়ে যান, ওনার নামই আশুতোষ। সকলে গিয়ে শঙ্কর ভগবানের স্তুতি করলেন। আসুন একটু স্তুতি করেন। শঙ্করম সম্প্রতম শঙ্করম সম্প্রতম সজ্জনানন্দনম শৈল কন্যাবরম পরমরম
সন্তুষ্ট হয়ে গেলেন, সমস্ত দেবতাকে বর প্রদান করলেন। দক্ষ প্রজাপতির ছাগলের মুন্ড লেগে গেল, আর আশীর্বাদ করলেন যেরকম তার আগের কথা স্মরণ না থাকে। আর মাতা পার্বতী, মাতা সতী পুনরায় পর্বত কন্যা পার্বতী রূপে আবির্ভূত হলেন। আর খুব ধুমধামে শঙ্কর ভগবানের বিবাহ হলো মাতা পার্বতীর সঙ্গে। বল আনন্দ কান্দ ভগবান কি জয়। আর মনু বংশে মনু এক পুত্র প্রিয়ব্রত উত্তান পাদ শতরূপাপদ সুত। এক ছেলের নাম হচ্ছে প্রিয়ব্রত, আর ছেলের নাম হচ্ছে উত্তানপাদ। সেই উত্তানপাদের দুইজন পত্নী, এক নাম হচ্ছে সুরুচি আর এক নাম হচ্ছে সুমতি। বড় রানীর নাম হচ্ছে সুরুচি। আসলে উত্তানপাদ আমরা সকলেই উত্তানপাদ। বল আনন্দ কান্দ ভগবান কি জয়। উত্তানপাদ মানে যার মান আছে, যার প্রতিষ্ঠা আছে। কে চায় না আমার মান না থাকুক? কে চায় না আমার প্রতিষ্ঠা না থাকুক? আর প্রত্যেকের দুটো পত্নী। প্রত্যেকের কয়টা পত্নী? দুটো করে পত্নী। কি না, এক হচ্ছে পত্নী সুনীতি। সুনীতি মানে কি না, সুষ্ঠুর নীতি যস্য সা সুনীতি, যে জীবনে শাস্ত্রের নীতিকে সম্মান করে, যে জীবনে শাস্ত্র নীতিকে সম্মান করে। আরেক পত্নী নাম হচ্ছে সুরুচি। স্বস্বরুচি, আমার মন চাইলো আমি এটা করবো, আমার মন চাইলো আমি এটা করবো, এর নাম হচ্ছে সুরুচি। তো রাজা উত্তানপাদের দুই পত্নী, একজনের নাম কি সুনীতি আর একজনের নাম হচ্ছে সুরুচি। সুনীতি গর্ভবতী হয়ে গেল, কিন্তু রাজা বুঝতে পারল না। রাজা মনে করলো 4 বর্ষ হয়ে গেছে, এত সন্তান সন্ততি হয় নাই। জঙ্গলে গিয়েছিল শিকার করতে, অন্য এক রাজকুমারীকে দর্শন করেছে, নাম হচ্ছে সুরুচি। তার প্রতি রুচি বেড়ে গেছে, তাকে বিবাহ করে নিয়ে চলে আসে। আর যখন রাজভবনে পৌঁছে, তখন কি শোনে যে জ্যেষ্ঠ রানী সুনীতি এখন 4 মাসের গর্ভ। সুরুচি এসে বলে দিল, একে বলে মহারানী সুনীতি। বললেন মহারানী, এ যদি মহারানী, আমি তাহলে কি চাকরানি? হরি বল। বলে তুমিও রানী? বলে রানী নয়, আমি থাকবো তো মহারানী হয়ে থাকবো, আর সে থাকবে তো চাকরানি হয়ে থাকবে। সে যদি থাকবে আমি থাকবো না, আমি যদি থাকবো সে থাকবে। আর মানুষের চোখ তো, একটা সুন্দরী মেয়ে হলে যদি গোরা শরীর থাকে দেখবেন তার দিকে সকলেই থাকে। আর একজন একটু কালো, তার মনটা সুন্দর কিন্তু দেখতে কালো, তাকে কেউ তাকায়। হরি বল। বল আনন্দ তার কান্দ মুখটা ভগবান সুন্দর কি কিন্তু ভিতরে কালো, তাকেই তাকাবে সকলে। এই দুনিয়া কি? তাই জন্য সুরুচির প্রতি মন এমন হয়েছে রাজা। রাজা সুনীতিকে জঙ্গলে উয়াস বানিয়ে দিল, আর সেখানে সত্যি করে দিল। আর হলো কি না, সুরুচি আর না সুনীতি কোনো উপায় না পেয়ে সদা সর্বদা শাস্ত্র নীতিতে তো মানতেন, সাধু সঙ্গ করতেন। আর ধীরে ধীরে সুনীতির গর্ভে পুত্র সন্তান জাত হলো, নাম হচ্ছে সাধুরা রাখলেন ধ্রুব। ধ্রুব শব্দের অর্থ হচ্ছে পরম সত্য, যে সত্যকে দর্শন করবে। মাতা সুনীতি প্রত্যেক দিন সাধু সঙ্গ করতে যান, সাধু কাছ থেকে হরি কথা শ্রবণ করেন। একদিন সাধুরা সন্তুষ্ট গেলেন, বললেন সুনীতি তুমি রোজ আসো হরি কথা শ্রবণ করতে, আজ আমাদের মন প্রসন্ন আছে, কিছু বর মাগো। বলে কি বল চাইবো বাবা? রোজ আপনার কাছে এসে হরি কথা শুনবো, এইটা তো বল। বলে সে তো তোমাকে প্রাপ্ত আছে, আজই আমাকে দিতে মন চাইছে, মাগো। বলে যদি দিতে ইচ্ছা আছে তো ছোট রানী সুরুচি, তার গর্ভে এত অব্দি 4 বছর হয়ে গেল, পুত্র সন্তান কিছু হয় নাই, তাকেও কল্যাণ করুন, তার কোলেও একটা পুত্র। বলে যে রানী জন্য রাজা তোমার মতো স্বাদীকে জঙ্গলের
কুয়াশ বানিয়ে দিল, তোমার মতো সতীসাধী নারীকে কষ্ট দিল, তোমার মতো সরল আত্মাকে পীড়া দিল, সেই রানীর পুত্র হবে তুমি চাইছো? এক সৎসঙ্গী মা, এক সৎসঙ্গী নারীর মনোভাব কেমন হওয়া দরকার? কার কাছ থেকে শিখতে হবে? নিজের শত্রুর প্রতি, তার সঙ্গে যে খারাপ ব্যবহার করলো তার প্রতি উদাহরণ। আর আমরা হলে হ্যাঁ এরকম কাজ করেছে, বাপ আসুক নাই, ঝাড়ু দিয়ে মেটান করে দেব। কি আমাদের সাধারণ মনে কৃষ্ণ কথা দশম স্কন্ধে আমরা শ্রবণ করব। আগে থেকে ধ্রুপচরিত ভক্তচরিত শুনছি কেন? অর্থাৎ আমার চরিত্রকে শোধন করতে হবে। আমি দুঃশাসন চরিত্রে ভুল করছি কি ধৃতরাষ্ট্র চরিত্রে আছি? একটা তো চরিত্রে আমি আছি না, আমার চরিত্র তো ভালো। আপনারা কিন্তু চরিত্রগুলো স্মরণ করে নেবেন, এইসব চরিত্র কথা স্মরণ করেন। হ্যাঁ, চরিত্র সাধন হলে গিয়ে দশম স্কন্ধে কৃষ্ণ কথা স্মরণ করবেন। बोल रामचंद्र भगवान की জয়। যত অব্দি চরিত্র সাধন না হবে তত অব্দি কৃষ্ণ কথা আস্বাদনীয় হয় না। এই জন্য সব ধ্রুব চরিত্র শ্রবণ করছেন, সুনীতি চরিত্র শুনলেন, সুরুচি চরিত্র শুনলেন, আর আগে কপিল ভগবান মাতা দেবহূতির কথা শ্রবণ করলেন, কর্দম চরিত্র শ্রবণ করলেন। গৃহস্থ হলেও তপস্যার মধ্যে 80 বছর ব্যতীত হয়ে গেলে এক ধ্যানে কত বছর? 80 বছর। আর 5 মিনিট যদি ধ্যান করতে বসে বন্ধুর বাড়ি ঘুরে মন চলে এসছে, এখানে কোথায় কোথায় ঘুরে চলে এলো তার কোনো ঠিকানা। আমাদের মন আর তাদের মন, ভজন করতে হলে সেইভাবে মনকে বানিয়ে নিতে হবে। বলে ঠিক আছে, তুমি যদি বলছো তাহলে নিশ্চিত ভাবে তার পুত্র হবে, কিন্তু তোমার পুত্র গোবিন্দকে প্রাপ্ত হবে, আমাদের আশীর্বাদ। সাধুর আশীর্বাদ দিয়ে দিলেন। পুত্র বড় হয়ে যাচ্ছে, 4 বছর হয়ে যাচ্ছে। সকলে জিজ্ঞাসা করছে তোর বাবার নাম কি? বলে আমার বাবার নাম চানপাত। কই যাওনি তো বাবার কোলে তো কোনোদিন বসা আমরা দেখি না, জঙ্গলের মধ্যে আছো। বাবার পরিচয়, পিতৃ পরিচয় দাও। পিতৃ পরিচয় পাওয়ার জন্য দ্রৌপদী মহারাজ গেছেন পিতার কোলে বসার জন্য। আর যেই দেখে নিল সুরুচি বলে শোনো না, ভগবান আর বসতে তুমি পারবে না। বলে কেন? তিনি কি আমার পিতা নন? বলে হ্যাঁ তোমার পিতা, কিন্তু আমি তোমার মা, এই জন্যই বসতে পারবে না। তুমি আমার কুক্ষি থেকে জন্ম হও নাই, যে আমার কুক্ষি থেকে জন্ম হয়েছে সেই রাজার কোলে। আর হ্যাঁ, বাবার কোলে বসার যদি এতই শখ, যাও তপসা রাধ পুরুষং তৎসীবান গর্বের সাধে আত্মানম জাতির শাসন করা। এতই যদি রাজার কোলে বসার শখ আছে, যাও জঙ্গলে তপস্যা করবে, তপস্যা করে ভগবানকে প্রাপ্ত হবে। আর ভগবানকে প্রাপ্ত হওয়ার পর ভগবান যখন তোমাকে দর্শন দেবে তো ভগবানের কাছে বর মাগবে। কি বর মাগবে? মাতা সুরুচির গর্ভে আমাকে জন্ম দাও। সুখদেব স্বামী বললেন হায় হায়, তোমার গর্ভকে তুমি এত শ্রেষ্ঠ বানিয়ে দিলে। ভগবানকে পেয়েছে, ভগবানকে কি বর চাইবে? যে সুরুচির গর্ভে আমাকে জন্ম দাও। অর্থাৎ ভগবানের অপেক্ষা সুরুচির গর্ভ শ্রেষ্ঠ। যে গর্ভকে সাধু সন্ত নিন্দা করেছেন, গর্ভবাস সমম দুঃখম না ভূত না ভবিষ্যতে, গর্ভবাসের মুক্তি পাওয়ার জন্য ভগবানকে তপস্যা করা হয়, সেই ভগবানকে পেয়েছে কি মানবে? সুরুচির গর্ভকে মানবে। আর এই কথাটা ধ্রুব মহারাজকে খুব কষ্ট লেগে গেল। কেন না? সাধুদের কাছে শুনতেন তো গর্ভবাসম সমম দুঃখম না ভূত না ভবিষ্যতি, গর্ভ দুঃখ থেকে যদি বাঁচার উপায় থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা করো, যেরকম এই জড় জগতে আর ভগবান জন্ম না দেবেন, একবার মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। সাধুদের কাছে শুনেছিলেন, ছোট বালক হলেও স্মরণ শক্তি ছিল। আর যখন শুনলেন সুরুচি এই প্রকার ভর্সনা করছেন, ক্রোধিত হয়ে গেলেন। ক্ষত্রিয় বালক কান
কান্না শুরু করে দিলেন, এদিকে ওদিকে দু এক কথা বলতে লাগলেন। মাতা সুনীতির কাছে খবর চলে গেল, দৌড় করে এলেন। 4-5 বছরের বালক হাত গায়ে দিয়ে, আরে বাবা কি হয়েছে? না মাতা শুনেছি আমাকে এইভাবে বলেছেন। বললো ও কিছু অসুবিধা বলে নাই, সত্যি কথা তো কে মা মঙ্গলন কাত পরে সুমংস্তা ভুক্লে জনজত পর দুঃখ দস্ত সত্যম সুরুচ্যা বিতং ভবান মে ইয় দুর্ভাগায়া উদরে গৃহীত। তুমি দুর্ভাগার উদর থেকে জন্মগ্রহণ করেছো, সত্যি কথা তো শুনেছি বলেছে। আর তুমি ভগবান ইয়ে পিতার কোল তুমি বসার জন্য গিয়েছিলে, পিতাকে খোঁজ করার জন্য গিয়েছিলে, সে তো পরম পিতার রাস্তা বলে দিয়েছে। পুত্র বাস্তবে তুমি যদি আমার সন্তান হও, তাহলে আমি বুকে হাত পিটে বলবো যে ধ্রুব আমার পুত্র, তুমি যাও ভগবানকে তো বিশ্বাস করো। আর আজকালকার মা হলে বলে থাক এখন বদল করতে হবে না, এই দিক থেকে তিলকে লাগালি বয়স হোক, বয়স কি চলে যাচ্ছে, এখন কর, এই কাজ কর, সেই কাজ কর, সেই কাজ কর, নানাদি কাজ করো। আর একজন বয়স্ক লোক বলছে বাবা এত অল্প বয়সে তুমি বাবা জিজ্ঞানো হয়ে গেল, মানে আর দাঁত নাই। বললো বাবা তোমার তো বয়স হয়ে গেছে, তুমি তো কই বাবাজি হও না, তোমার তো 3 মাথা হয়ে গেছে, মানে দুটো ইয়ে बोल रामचंद्र भगवान की। এরকম ছেড়ে এইভাবে সে বসে হাতটাকে এরকম করে। 3 মাথা উনুনের মতো হয়েছে, হাড়ি বসলে বসে থাকে গায়ে। 1 2 3 কই ভজন তো করো নাই, কই তোমার কপালে তো তিলক নাই, তো আমি লাগিয়েছি বাবা তোমার মনে এত প্রশ্ন কেন? মনে করছো তো বাবা মা মরে গেছে সেই জন্য মরতে চলে যাচ্ছে, তাহলে খেতে যেতে পায় না। গরিব দুঃখীর ছেলে বাবা মা খেতে দিতে পারে না, তো মরতে দিয়ে দিয়েছে। ভাবনাটা এরকমই ছিল। পড়াশোনা করেছে? হ্যাঁ। বললো কি পড়াশোনা করেছে? হয়তো ক্লাস 5 তার অনুমান ছিল। আমি বললাম ব্যাচেলর অফ আর্টস, এটা কমপ্লিট করে আমি গেছি। আমার বড়দা হাইকোর্টের উকিল, আমার উকিলাতি আমি গেছিলাম পরে দিন মোহরের করতে। তার লাস্টে বললাম কিসব কালপ্রি বিদ্যা করে চলবো। একজন মার খেয়ে এসে তার মাথা ফেটে গেছে, হ্যাঁ সে কান্না করছে, তাকে আরেকজন বুঝি আরে মার খেয়ে আইলি, তাকে মেরে আয়, তাহলে ইয়ে তো মার খেয়ে এলো একটা কেস হবে, তারপরে পিটিয়ে আসবে আরেকটা কেস হবে, 2টা হয়ে গেল। সেই 2টাকে মাসে 2 বার করে ফেলবো। 15টা লোক তো হলে মাসে সারা মাসটা কেন? যদি 15টা কেস পাই 400 টাকা পাবে, যদি নিয়ে নেব মাসে 2 বার করে তাকে ডাকবো, সে তো জমি বন্ধ রেখে কিছু রেখে দৌড় করে আসে। আমি বললাম না, পরবর্তী সময় আমি হবো গরু, যদি হই তাহলে গরু এদের দিকে যে পোকা থাকে না, যে টাকা দিয়েছে সেই পোকা হয়ে সেই রক্তকে বাঁধবে, কেন তার রক্তকে চুষে চুষে আমি এখন খাচ্ছি। সে কষ্ট করে 400 টাকা আনবে, আমি মাসে 2টা করে ডেট দেব, তারপরে সে আমার রক্ত চুষে চুষে খাবে না। পরবর্তী বাই হাতের কর্ম ডাইনে হাতে যায় না, ডাইনে হাতের কর্ম বাই হাতে যায় না, তো কি হবে আমার জীবন? নাহলে গাছের উপরে আরেকটা গাছ হয়ে থাকে জানেন তো, তার শেকড় থাকে না, এই গাছের রসটাকে টেনে টেনে সে খায়, মরলে আমি যদি সেই গাছে, সে আমার উপরে সেই গাছ হয়ে খাবে। बोल रामचंद्र भगवान की। কত কাজ করেছি, কত রকম এরকম বিচার আছে, লাস্টে লোক বলে এটা পাগলাটা কোনো কাজে লাগলো না। আমি তো জানি ভগবান কোনো না কোনো পথ দেখাবে, আর এখন অনুমান করছি যে ওই সব কাজ থেকে ভগবানকে ফেলে ফেলে আর অনুভবও দিয়ে দিল এই কাজ করলে এই বস্তু। এই জন্য কর্ম এমন করুন যেরকম জগৎ খেয়াল রাখবেন, মানুষ একটা ছিল এরকম কাজ করে যাচ্ছে, তাই না? এই জন্য ধ্রুবজি মহারাজ কে বলছেন মা যে যাও ভজন করো,
বললে মা সে প্রভু থাকেন কোথায়, সে প্রভু কেমন? বললে বাবা সে খুব ভৃত্যবৎসল, কে তুমি বৎসাশ্রয় ভৃত্যবৎসলম মুমুক্ষু ভেমর্গী পদার্থ পর্যতিম অনন্য ভাবে নিজ ধর্ম ভাসিতে মনন্য বৎসা ভজত পৌরুষম। আর ধ্রুবজি মহারাজ জঙ্গলে গিয়ে কে সে পদ্মপলাশ লোচন হরি, আমাকে সে দর্শন দেন পদ্মপলাশ লোচন হরি, মন্ত্র তো জানা নেই। সাধুদের মুখ থেকে যা কিছু শুনেছেন জঙ্গলে চোখ বন্ধ করে, হে প্রভু আপনি আমাকে দর্শন দেন, হে পদ্মপলাশ লোচন হরি। সরলতার দাগ গোবিন্দের কাছে পৌঁছে গেল। গোবিন্দ বললেন শোনো, বিনা গুরুতে তো কোনো প্রকার সিদ্ধি হয় না। বিনা গুরুতে কোনো কিছু সিদ্ধি হয় না। এই জন্য ভগবানের করুণা বিগ্রহ হচ্ছেন গুরু, ভগবানের করুণা বিগ্রহ হচ্ছেন গুরু, করুণা ঘন বিগ্রহ। গোবিন্দ পাঠিয়ে দিলেন, বললেন যাও। নারদকে পাঠিয়ে দিলেন। নারদ এসে বললেন শোনো বালক, 5 বছর বালক, বালকের মান থাকে না, কি অভিমান থাকে না। ছোট বাচ্চাকে 2 থাপড় দেবেন, সে তোমার কাছে এসে জড়িয়ে ধরে তোমাকে কান্না করবে, অন্য কার কাছে যাবে না। তুমি পিটালে তোমার কাছে এসে কান্না করবে। অর্থাৎ তার মান থাকে না, অভিমান থাকে না। এই সঙ্গে সঙ্গে পিটিয়ে থাকবে, সঙ্গে সঙ্গে আবার সে ভুলে গেছে। কিন্তু বড় মানুষকে সেরকম করলে আমাকে মেরেছিল, আমাকে অপমান করেছিল, কিন্তু বালকের মান থাকে না, অপমান থাকে না। আরে 5 বছরের বালক বিমাতা বলে দিল তো বলে দিলে কি আছে, বিমাতার কথায় ক্রোধ করে তুমি জঙ্গলে এসে এই প্রকার উপরে তপস্যা করবে, যাও বাড়ি চলে যাও। বললেন না, বাস্তবে আপনি আমার হিতের কথা বলছেন, কিন্তু ক্ষত্রিয় বালক তো, ক্ষত্রিয় মান অপমানকে একটু সহ্য করতে পারে না। পিতার কোলে বসতে গিয়েছিলাম, আমার মা বলেছে যে যা বাবা, আমি জগতে বুকে হাত দিয়ে বলবো ধ্রুব হচ্ছে আমার পুত্র। তোমার মা সত্যি কথা বলেছে, গালাগালি করলেও বরং পিতার পথ নির্দেশ করেছে, সে তোমার প্রথম গুরু, সে মাকে তুমি প্রণাম করে যাও। আমি সেই মাকে প্রণাম করে এসেছি। बोल रामचंद्र भगवान की। আসলে আমার মা সত্যি কথা বলেছে না, আপনি আমার হিতের উপদেশ প্রদান করছেন। আমি সাধুমুখু ভগবানের কথা শুনেছি। আসলে আপনি আমার যদি পরম মঙ্গল চান, আপনার আমার আত্মার কল্যাণ কি করে হবে, আমি গোবিন্দকে কি করে পাবো, আপনি সেই পথকে আমাকে প্রদর্শন করুন। বলে পুত্র, যে পথে তুমি নেমেছো অনেক কষ্ট, বলে করার জন্য আমি প্রস্তুত। বলে বড় বড় মুনি ঋষিরা অসফল হয়ে গেছেন, বলে অসফল যদি হব সে হব, কিন্তু যত অব্দি ভগবানের দর্শন না পাবো তত অব্দি আমি কারো মুখ দেখাতে যাব, কাউকে আমি আমার মুখ দেখাতে যাব। আমি সংকল্প করে গিয়েছি। দৃঢ় সংকল্প দেখে নারদ সব প্রকার পরীক্ষা করলেন। পরীক্ষাতে যেই পাস হয়ে বলে পুত্র, হরিভজনটা এরকম হয় না। বলে কিরকম হয় না, দীক্ষা নিতে হয়, মস্তক মন্ডল করতে হবে, মালা গ্রহণ করতে হবে, নাম জপ করতে হবে, মন্ত্র জপ করতে হবে। বলে হ্যাঁ করবো। মস্তক মন্ডল করলেন, মালা ত্রিকোণটি মালা পরিধান করলেন, কপালে তিলক লাগিয়ে দিলেন। বলে শোনো বৎস, ভগবানের স্বরূপ বলে দিলেন। হ্যাঁ, কেমন ভাবে তুমি নারায়ণকে দর্শন করবে। কেশান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বধারং গগনসদৃশম মেঘবর্ণম শুভঙ্করম লক্ষ্মীকান্तं কমলনয়নম যোগীর্ভিধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভগবেয়ম সর্বলোকৈকনাথম। ভগবানের স্বরূপ বলে দিলেন, চিন্তন করার প্রক্রিয়া বলে দিলেন। বলে যাও, মন্ত্র আমি তোমাকে দিচ্ছি। বলো ওম নমো ভগবতে বাসুদেবায়। হে পুত্র, ওম হচ্ছে পরমাত্মা বাচক, নমঃ নমস্কার বাচক, यानी শরণাগতি বাচক। শরণাগতি কেমন?
আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিদ শরণাগতি। দৈন্য আত্মনিবেদন বক্তৃত্বে বরণ অবশ্য রাখিবে প্রভু, অবশ্য রাখিবে কৃষ্ণ। ষড়ঙ্গ শরণাগতি বহিবে যার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সে ষড়ঙ্গ শরণাগতি কি? সেই ষড়ঙ্গ শরণাগতি, হ্যাঁ, बोल आनंद भगवान की जय। तो नमो হচ্ছে পুত্র শরণাগতি বাচক। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। শরণাগতির প্রথম লক্ষণ হচ্ছে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। বক্তৃত্বে বর্ণন তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিদা শরণাগতি। দৈন্য আত্মনিবেদন বক্তৃত্বে বরণ অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস। দৈন্যতা রাখবেন। তো নম হচ্ছে শরণাগতি বাচক। ওম নম ভগবতে। বললেন ভগবান শব্দকে সম্বোধনে ভগবতে, ভগবত অর্থাৎ ভগবান, ভগবান বললে ভগবানকে না ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈবং সম্যং ভবতি। ছয় প্রকার ঐশ্বর্য যার কাছে আছে, সমস্ত প্রকার বল, সমস্ত প্রকার বিদ্যা, সমস্ত প্রকার যশ, সমস্ত প্রকার বীর্য, সমস্ত প্রকার ঐশ্বর্য, হ্যাঁ, এই ছয় প্রকার ঐশ্বর্য যার কাছে আছে তাকে ভগবান বলা হয়। আর সেই ভগবান সম্বোধনে ভগবতে ওম নমঃ ভগবতে। আর বাসুদেবায় বললে বসতি ইতি বসু দিব্যতে ইতি দেব বসুশ্চাসৌ দিব্যতে ইতি বাসুদেব পুত্র। যে দিব্য ভাবে তৎপরে বিরাজমান করে, সব জায়গায় আছে, দিব্য রূপে আছে, তাকে কেউ অনুভব করতে পারছে না। যে কেবল জানে তার লোক, সেই অনুভব করে, সকলে অনুভব করতে পারে না, কিন্তু দিব্য রূপে সব জায়গায় আছে, তাকে বাসুদেব বলা হয়। আর এই মন্ত্রকে তুমি জপ করবে। কি জপ করবে? ওম নমঃ ভগবতে বাসুদেব। দ্রব্যময়ী যজ্ঞ করবে, তুমি যা কিছু পাবে গোবিন্দের ভোগ লগ্নে তুমি সেবা করবে। যে কোনো বস্ত্র পাবে, গাছের বকল আদি যা কিছু বস্ত্র তুমি পাবে, গোবিন্দকে সমর্পণ করে তুমি সেটাকে স্বীকার করবে। গিয়ে দ্রব্যময়ী যজ্ঞ ত্রিসন্ধ্যা করবে, ত্রিবার স্নান করবে, যমুনা কিনারে মধুবনে তুমি গিয়ে ভজন করবে, সেইখানেই তোমার সিদ্ধতা প্রাপ্তি হবে। আর মধুবনে গিয়ে ধ্রুবজি মহারাজ মন্ত্র জপ করতে লাগলেন। আসুন আমরাও ধ্রুবজি মহারাজের সঙ্গে মন্ত্র জপ করি। ধ্রুবজি মহারাজ তো পেয়ে গেলেন, ওনার করুণা হলে আমরাও পেয়ে যেতে পারি। তাকে কখন গোবিন্দ প্রাপ্তি হয়ে যাবেন কে জানতে পারে। बोल रामचंद्र भगवान की। बोलो ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय
जय हरि बोलो नमो भगवते ভজনের প্রথম মাস আরম্ভ হয়ে গেল। ক্রীড়াক্রান্তে কপিশ্বরদরাসন আত্মন উচ্চে বিশাল এড়ম আপন মধ্যে চেন হরি মহারাজ তিন দিন কিছু খাচ্ছেন না, 3 দিনের শেষে একটু টক বেল খেয়ে নিচ্ছেন। সময় নাই, এত সংখ্যা যোগ করতে হবে, সময় নাই। 3 দিনের মধ্যে একটু সময় পাচ্ছেন, সেই সময়ের ভিতরে জঙ্গলে কিছু টক বেল সংগ্রহ হয়ে যাচ্ছে আর তাকে খেয়ে নিচ্ছেন। কেবল Trunapana Didi Putre Kritan Mekhatari Bala Bala